হাই বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে আমি চলে আসলাম। সো বন্ধুরা, তোমরা তো তখন বুঝতেই পেরে গেছো আমি কোথায় গেছি। আমি চলে গেছিলাম শ্যাম সুন্দরী মায়ের কাছে। তোমরা সবাই চিনো যাদবপুরে জয় মা শ্যাম সুন্দরী মায়ের মন্দির। অনেকে আবার চেনোই না। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কি মনে হলো, মায়ের মন্দিরে চলে গেছিলাম। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ না, এই পুকুরটা হচ্ছে মায়ের মন্দিরের পুকুর। আর এই দেখো, রাজহাঁসগুলো দেখো কি সুন্দর ভাবে, মানে এত ভালো লাগছিল রাজহাঁস গুলো, তাই ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের জন্য। তা খাচ্ছে দেখো, রুটি খাচ্ছে। মানে ওখানে একটা কাকু বলছিল আমাকে, এই রাজহাঁস গুলো নাকি প্রত্যেকদিন আসে, আর এই দিদাটা নাকি প্রত্যেকদিন রুটি দেয়। মানে খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। আর রাজহাঁস দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, পুরো ধবধবে সাদা। আর এই দেখো, এখানে আবার দুটো শালিক। আমরা ছোটবেলায় বলতাম না, দুই শালিক নমস্কার। মানে ছোটবেলায় একটা মনে পড়ে গেল, দুই শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার। বাকিটা তোমরা জানো। তারপরে এখানে দেখো, পুজো দেওয়ার আগে এখানে ফল ফুল সব পাওয়া যায়। আর এখানে না মাকে পুজো দেওয়া হয় তোমার কলা আর হচ্ছে আতপ চাল দিয়ে। মা তো বাচ্চা রূপে পুজো হয়, তাই মাকে সবাই ভালোবেসে কিন্তু ক্যাডবেরি, চকলেট, ফ্রুটি, চিপস দেয়। এই দেখো আমাদের ছোট্ট মা, শ্যাম সুন্দরী মা। মানে মায়ের মুখটা দেখলে, মানে কি বলবো তোমাদেরকে, জীবনটা যেন জুড়িয়ে যায় মার এত সুন্দর অপরূপা মুখ দেখে। মানে জাস্ট খুব সুন্দর মায়ের মিষ্টি মুখ। আর মায়ের মিষ্টি মুখ দেখতে আমি বারবার যেন মায়ের কাছে চলে যাই, এত সুন্দর মায়ের মিষ্টি মুখটা, অপরূপা সুন্দর। তারপর মাকে এখানে পুজো দিয়ে দিলাম। খুব সকাল সকাল গেছিলাম, বেশি ভিড় হয়নি। তারপরে এখানে ধূপকাঠি মোমবাতি জেলে নিয়েছিলাম। আর এখানে আছে কিন্তু নরসিংহ আর ভোলে বাবা। তাই এখানে একটুখানি পুজো দিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতি জেলে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই ভোলে বাবার কাছে। এই দেখো ভোলে বাবা, হর হর মহাদেব। তো ভোলে বাবাকেও একটুখানি ধূপকাঠি দেখিয়ে নিলাম। দেখানোর পর হচ্ছে কি নাকি পুজো কমপ্লিট হলো। এবার চলো, পুজো তো শেষ হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আমি কিন্তু আজকে পুজো দিয়ে মন একদম শান্তি হয়ে গেল। আর তারপরে আমি একটুখানি ভোলে বাবার সঙ্গে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম। আর এই দেখো, পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাকে এখানে কলা ফুল সমস্ত কিছু দিয়ে দিয়েছিল ঠাকুরের প্রসাদ। তাহলে আজকের মিনি ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করে দেবেন।